প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব আমাদের ইতিহাসে যে জেনারেল পেপার রয়েছে, আমাদের 8 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই জেনারেল পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যে দিয়েছিলাম লাস্ট মিনিটে, তারই উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি 2-3টে কোশ্চেন কভার করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বৈদিক আর্য সমাজে ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। উত্তরগুলো দেখে নাও। ঋগ্বেদ হলো একটি ধর্মগ্রন্থ, সে কারণে এই গ্রন্থ থেকে আমরা আদি বৌদ্ধিক যুগের আর্যদের ধর্মমত বা ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে, ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবনের কি বৈশিষ্ট্য ছিল? ধর্মের গুরুত্ব ছিল প্রকৃতির অপ্রভাব। ঋগ্বৈদিক যুগের দেবতাদের পরিচয়। এই যুগে প্রথম স্বর্গের দেবতা দস্যু ছিলেন প্রধান দেবতা, তার সঙ্গিনী ছিলেন মাতা পৃথিবী। এরপর আকাশের দেবতা বরুণ প্রাচীন আর্যদের নিকট প্রধান স্থান অধিকার করে। এই যুগে আর্যদের প্রধান জীবিকা কৃষি হওয়ায় বর্ষা ও বজ্রের দেবতা ইন্দ্র ছিলেন প্রিয় দেবতা। বিভিন্ন দেবতার গুরুত্ব। ঋগ্বৈদিক যুগে সবচেয়ে জনপ্রিয় দেবতা হলেন ইন্দ্র। তাকে বিরাট আকার, অসীম শক্তিধর এক পুরুষ হিসাবে দেখানো হয়েছে। ঠিক আছে, নাগরাজ বৃত্রাসুরকে হত্যা করে তিনি পৃথিবীকে রক্ষা করেন। আবার দেবতা বরুণ দেবকে জগতের নিয়ন্তা হিসাবে গণ্য করা হয়েছে। অগ্নি ও সোমদেবের স্থান, ঠিক আছে, এখানে রয়েছে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তো এখানে এই যুগে পরিবারের রক্ষাকর্তা হিসাবে অগ্নিকে মনে করা হতো। সোম দেবতাও এই যুগে মর্যাদার অধিকারী ছিলেন। তার উদ্দেশ্য, ঋগ্বেদে 120টি মন্ত্র উৎসর্গ করা হয়েছে তার উদ্দেশ্যে। আসলে সোমদেব ছিলেন মাদক পানীয়ের দেবতা। দেবতাদের মূর্তি ও মন্দিরের নিয়ম। ঋগ্বেদ যুগে আর্যরা কোনো দেবতার মূর্তি করে পুজো করতো না। তারা দেবতার উদ্দেশ্যে অগ্নিতে ঘৃত, মাংস, সোমরস প্রভৃতি আহুতি দিয়ে যজ্ঞ করত এবং সাথে সাথে বেদ মন্ত্র পাঠ করত। এই জন্য বৈদিক ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য ছিল যজ্ঞ। আদি বৈদিক যুগে আর্যরা দেব পূজার জন্য কোনো মন্দির গড়ে তোলেননি। তারপর দেখো, আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি বড় প্রশ্ন আমি দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল? সঙ্গম সাহিত্য হলো প্রাচীন তামিল কবিতা, যা খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে রচিত। এই সময়কালকে তালিম কবিদের সম্মেলন বা সঙ্গম এ এই কবিতাগুলি রচিত হয়েছিল বলেই একে সঙ্গম সাহিত্য বলা হয়। সঙ্গম সাহিত্য প্রাচীন দক্ষিণ ভারতের সংস্কৃতি, সমাজ ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দলিল। সঙ্গম সাহিত্যের কী কী বৈশিষ্ট্য ছিল? ধর্মনিরপেক্ষতা। সঙ্গম সাহিত্য মূলত ধর্মনিরপেক্ষ। এখানে দেবদেবীর চেয়ে মানুষের জীবনযাত্রা, প্রেম, বীরত্ব ও প্রকৃতির বর্ণনা বেশি প্রাধান্য পেয়েছে। প্রেম ও বীরত্ব, এই সাহিত্যের প্রধান বিষয়বস্তু ছিল প্রেম ও বীরত্ব। ঠিক আছে, প্রেম ও পুরুষ, এখানে আকাম প্রেম এবং পুরম বীরত্ব, এই দুই ভাগে সঙ্গম সাহিত্য বিভক্ত। প্রকৃতির বর্ণনা। সঙ্গম সাহিত্যে প্রকৃতির সুন্দর ও জীবন্ত বর্ণনা পাওয়া যায়। বিভিন্ন শ্রেণীর কবি, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই সাহিত্য রচনা করেছেন। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব কী ছিল দেখে নেব। ভাষার বিকাশ। সঙ্গম সাহিত্যে তামিল ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি তামিল ভাষার প্রাচীনতম নিদর্শন। সামাজিক চিত্র। এই সাহিত্যে তৎকালীন সমাজের বিভিন্ন দিক তুলে ধরে, যেমন মানুষের জীবনযাত্রা, পেশা, উৎসব ইত্যাদি। রাজনৈতিক ইতিহাস। সঙ্গম সাহিত্য থেকে চোল, চের ও পাণ্ডু রাজবংশের ইতিহাস জানা যায়। সাংস্কৃতিক ঐতিহ্য। সঙ্গম সাহিত্য দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এটি আজও তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সঙ্গম সাহিত্য দক্ষিণ ভারতের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব রয়েছে এখানে আরও কিছু। ঠিক আছে, এখানে আমি কয়েকটি প্রভাব এখানে দিয়েছি। ঠিক আছে, বৈশিষ্ট্যের সঙ্গে এখানে আরও প্রভাব রয়েছে, তোমরা দিতে পারো এই উত্তরটিও। ভাষা ও সাহিত্য চর্চার বিকাশ। ঠিক আছে, ঐতিহাসিক দলিল, এগুলোও দিতে পারো ওখানে বৈশিষ্ট্যগুলো দেওয়ার পর। ঠিক আছে, দেখে নাও পয়েন্টসগুলো। সমাজ ও নারীর অবস্থান রয়েছে। ধর্ম ও বিশ্বাস রয়েছে। শিল্প ও সংহতি ছিল। সঙ্গম সাহিত্যের কবিতাগুলিতে সঙ্গীত ও নৃত্যের উল্লেখ পাওয়া যায়, যা থেকে বোঝা যায় দক্ষিণ ভারতের প্রাচীন সঙ্গীত ও নৃত্যকলা কেমন ছিল। এটি পরবর্তী ভরতনাট্যম, কর্ণাটক সঙ্গীতের মতো শাস্ত্রীয় ধারাগুলিকে প্রভাবিত করেছে। ভূমি ও প্রকৃতি। সঙ্গম সাহিত্যে দক্ষিণ ভারতে ভৌগোলিক বৈচিত্র্য। ঠিক আছে, তারপরে জাতীয়তাবোধ ও আঞ্চলিক গৌরব। সঙ্গম সাহিত্যে যা স্থানীয় রাজাদের বীরত্বগাথা ও ঐতিহ্য প্রচার করা হয়েছে, যা তামিল জাতীয়বোধ ও আঞ্চলিক গৌরবের ভিত্তি গড়ে তোলে। উপসংহার। সঙ্গম সাহিত্য শুধু সাহিত্য নয়, এটি দক্ষিণ ভারতের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা ও মানসিকতার এক জীবন্ত দলিল। এটি তামিল জাতিসত্তার আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা আজও দক্ষিণ ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়। ঠিক আছে, তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের এখানে, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো। ঠিক আছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিরও উত্তর তোমরা দেখে নাও এবং আজকের যে আলোচনা হলো এই স্টাডি মেটেরিয়াল তোমরা
যে নোটসগুলো রয়েছে ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে। আসো গ্রুপ থেকে তোমরা নিয়ে নাও। এবং কিভাবে নেবে, কিভাবে গ্রুপে জয়েন হবে তার আগে বলি, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে আসবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে, উত্তরগুলো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।